আজ সকাল ৮টা নাগাদ নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে ফের সন্দেশখালি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন। কেউ খোঁজ নিয়েছে কি? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নাই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসার গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসেছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে। তখন তো কেউ খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশখালীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশখালীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা চাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সুরাহা করতে পারে, কিন্তু পুলিশের উপর মানুষের আস্থা নেই, কারণ তারা 12-14 বছর ধরে দেখেছে যে কীভাবে মানুষ অত্যাচারিত হয়েছে। পুলিশ দাঁড়িয়ে দেখেছে বা অত্যাচারীদের সহযোগিতা করেছে। সেজন্য সম্ভব নয়। হয় ওখানে লোককে যাতায়াত করতে দেওয়া হোক, স্বাভাবিক হয়ে যাক পরিস্থিতি। আর কী হবে? ওরা আন্দোলন করছেন দ্বীপের মধ্যে, আন্দোলনও করতে দেবেন না। যদি দোষীকে আপনারা আড়াল করেন, অ্যারেস্ট না করেন, কেন আজকে ক্ষোভ ফেটে হচ্ছে? কেন আগুন লাগাচ্ছে লোকে? কেন পুলিশের গাড়ি আটকাচ্ছে লোকে? কারণ পুলিশ প্রশাসন এই সরকারের উপর মানুষের পুরো আস্থা চলে গেছে। সেটা আস্থা ফিরিয়ে আনার জন্য মমতা ব্যানার্জিকেই নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, তবে হবে। উনি দাঁড়িয়ে কথা দেবেন আর কোনো কথা রাখবেন না, লোকের আন্দোলনকে ছোট করে দেখাবেন, মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন, তাহলে তো মানুষের ক্ষোভ কী করে কমবে? ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।